নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আপনারা যারা নতুন ক্রিয়েটার আছেন, যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনারা কিভাবে ভিডিও এডিট করবে অনেকেই কিন্তু জানে, আবার অনেকেই কিন্তু জানে না। অনেকেই কিন্তু যে ভিডিও করেন কিন্তু ভিডিও তেমন কোয়ালিটি ভালো হয় না বা এডিট করতে পারেন। অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা আমি মেক করছি। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। পরবর্তীতে কমেন্ট করে বলবেন যে ভাইয়া আপনি যে ভিডিও এডিট করা শিখেছেন সেটা শিখে কিন্তু আমি তেমন উপকার হয়নি বা আমি ভিডিও এডিট তেমন ভালো হয়নি। অবশ্য ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। নতুন যারা আছেন তারা কিন্তু শর্টকাটে বা সহজে যে অ্যাপসটা ব্যবহার করে আপনারা এডিট করবেন সেই ভিডিওটা নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব বা A to Z আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো। অবশ্য ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিয়ে পাশে থাকবেন। এবং মূল পর্বে আসার আগে আমি আরেকটু কথা বলে যাই, এই ভিডিওর শেষে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দেবো, যে সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা থাকবে এবং সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। এখান থেকে ওয়াচ টাইম পূরণ করেই কিন্তু আপনি অবশ্যই আপনার মনিটাইজ অন করতে পারেন। অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। যদি আপনারা A to Z দেখেন তাহলে আমি ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকে শিখে কিছু একটা ফলাফল অবশ্যই ভালো পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটা স্কিপ করে কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখে একটি মতামত প্রকাশ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা কোনো ভুল আছে কিনা বা কোনো তথ্য গ্যাপ পড়ে গেছে কিনা, এটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। অবশ্যই আপনারা জানেন যে আমরা যারা অনলাইন জগতে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু যে কোনো ভিডিওই কিন্তু এডিট না করলে কিন্তু ভিডিওর যে পরিপূর্ণতা বা সৌন্দর্য বা অনেক কিছুই কিন্তু প্রকাশ পায় না। এই জন্য আমরা কিন্তু এডিট অবশ্যই করতে হয়। এডিট না করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি বা ভয়েস নয়েস রিমুভ এবং সাউন্ড অ্যাড, মিউজিক অ্যাড A to Z কিন্তু আমাদের এডিটের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হয়। তারপরে কিন্তু ভিডিওটা সুন্দর এবং আকর্ষণীয় গড়ে তোলার জন্য কিন্তু অ্যাপস অবশ্যই প্রয়োজন হয়। অবশ্যই অ্যাপসটি আপনি কোথায় পাবেন? প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করতে হবে। অ্যাপসটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি যেই অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করি সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ভিডিও এডিট করা আপনাদের দেখিয়ে দেবো A to Z। অবশ্যই লক্ষ্য করবেন এবং গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি এখান থেকে শিখেন অবশ্যই ইজি হয়ে যাবে আপনার এই এডিটের যে ব্যবস্থা। অবশ্যই এডিট যখন পরিপূর্ণ করতে পারবেন তখন কিন্তু উন্নত মানের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। নতুন অবস্থায় কিন্তু আপনারা যেটা সহজ বা ইজি হয় সেই অ্যাপসটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম প্লে স্টোরে। আমরা আগে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ দিয়ে আমরা ইনশট যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আমরা ওপেন করে নেব। আমি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা দেখাচ্ছি আমার কিন্তু ভিডিও এখানে কিন্তু গ্যালারি শো করছে। এই গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমি চয়েস করে নিলাম। যেহেতু আমি এই ভিডিওটা চয়েস করলাম, এই ভিডিওটা চয়েস করার পর সর্বপ্রথম কিন্তু আপনারা অবশ্যই যে ইনশটের লোগো আছে এই ওয়াটারমার্কটা আগে ফ্রিতে রিমুভ করে দেবেন। এবং এখানে যদি প্লাস আইকন দেখতে পাচ্ছেন মার্ক করে দেখাচ্ছে আপনাদের বোঝার স্বার্থে, এখানে কিন্তু আপনি নিত্য নতুন বা অনেক যদি ভিডিও থাকে সেই ভিডিও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। অবশ্যই স্ক্রিন শেয়ারের মধ্যে A to Z দেখাই দিচ্ছি। এখানে কিন্তু যখন আপনারা যে রয়েছে ক্যানভাসে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, যে সাইজের ভিডিও আপনি আপলোড করবেন সেই সাইজ কিন্তু এখানে রয়েছে। এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু ওই যে উপরে যে চিহ্ন রয়েছে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনার যেভাবে আপনি ভিডিও আপলোড করবেন বা তৈরি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এবং আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা যে সাউন্ডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে কিন্তু 4টা অপশন রয়েছে। কর্নারে কিন্তু রয়েছে যে মিউজিক, এখানে মিউজিক ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে 3টা ফাংশন অ্যাড হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মিউজিক আছে, আপনার যে কোনো একটা মিউজিক চুজ করে অ্যাড করে ইউজ করতে পারেন। অবশ্যই এখান থেকে যে কোনো একটা যে মিউজিক আপনি অ্যাড করে নিতে পারেন। এবং উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, আপনারা চাইলে কিন্তু ইফেক্টও ব্যবহার করতে পারেন। এই যে ইফেক্টে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এখানে যে আপনার ভিডিও কোয়ালিটি যে ধরনের সেই ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন যে মাউথ, এখানে কিন্তু আপনি ভয়েস অ্যাড করতে পারেন। অনেক সময় আমরা যে চাইনিজ ভিডিও
যখন করি তখন কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড থাকে সেই সাউন্ডগুলো অফ করে কিন্তু আমরা আবার নতুন করে ভয়েস ওভার করি। সেক্ষেত্রে এটা অন করে দেওয়ার পর আপনি অবশ্যই ভয়েস করে নেবেন। ভয়েস করে নেওয়ার পর এখান থেকে আপনি আবার যেই সামনে যাবেন, সামনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রল করে আমি দেখাচ্ছি, যদি এই ভয়েসটা আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু বামে দেখবেন যে একটা অ্যারো চিহ্নের মতো রয়েছে ক্রস আকারে, সেটাকে ক্লিক করলে কিন্তু আপনার এই ভয়েসটা আবার রিমুভ হয়ে যাবে বা কেটে যাবে। আপনারা এই টু জেড লক্ষ্য করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই এখান থেকে শিখে অনেক কিছু কিন্তু আয়ত্ত করে আপনারা ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে। এবং এইখানে দেখেন আরও কিছু অপশন যুক্ত রয়েছে। এখানে দেখেন যে স্টিকার, অবশ্যই অনেক ভিডিওতে কিন্তু আমরা স্টিকার ব্যবহার করে থাকি। এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্টিকারের একটা লোগো রয়েছে এবং ট্যাক্সের লোগো রয়েছে। এখানে আমি কিন্তু সর্বপ্রথম স্টিকার একটু ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। আপনি যেটা মনে চায় আপনার ভিডিও কোয়ালিটিতে সেইভাবে একটা স্টিকার আপনার ব্যবহার করে নিতে পারেন। এবং যখন আমি টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু আপনি লিখে দিতে পারেন। যেহেতু অনেক বড় বড় ক্রিয়েটররা কিন্তু তারা ওয়াটারমার্ক যে আছে, নাম আছে বা চ্যানেলের লোগো আছে, এটা কিন্তু সুন্দর করে ওয়াটারমার্ক করে ছোট্ট করে দেয়, যাতে এই ভিডিওটা পরবর্তীতে কেউ ইউজ করে সে মালিকানা দাবি না করতে পারে। এবং এখানে দেখেন কালার কম্বিনেশনের যে একটা লোগো রয়েছে, সেখানে ক্লিক করার পর বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে কালার রয়েছে। এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। এবং নিচে দেখবেন যে ওই যে এফল্ট, অবশ্যই এখানে যে অক্ষর বা আমরা যে কিছু লিখবো সেখানে কিন্তু সাইজ এবং অনেক কিছু রয়েছে, বিভিন্ন কোয়ালিটির রয়েছে। আপনারা যে কোনো একটা এখান থেকে চুজ করে নিয়ে আপনারা অক্ষরগুলো সুন্দর করে তুলে এবং এখান থেকে করতে পারেন। এবং আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই যে ফিল্টার অপশন রয়েছে, অবশ্যই ভিডিওতে ফিল্টার মারতে হয়, যেহেতু আমরা অনেক সময় চাইনিজ ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট, এই ফিল্টারে ক্লিক করার পর অ্যাডজাস্টে এসে আপনার ভিডিও অবশ্যই একটু কালারটা কম্বাস করে নেবেন, যাতে আপনার ভিডিও কোয়ালিটি হাই হয় বা ভালো দেখায়। এখান থেকে আপনি আবার একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার যদি মনে না চায় যে এটা ভালো হচ্ছে না, এটা ডিলিট করে দিতে পারেন। এখানে ডিলিটের অপশনও রয়েছে। আমি আরেকটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর দেখাবো যে এখানে পিপি লেখা রয়েছে। অবশ্যই এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার লোগো বা লেখা বা ভিডিও অ্যাড করবেন, ছবি অ্যাড করতে পারেন, বিভিন্ন কিছু কিন্তু এর মাধ্যমে আপনি এখানে যোগ করতে পারেন। যেখানে আমি একটা লোগো দেখালাম বা একটা লেখা দেখালাম, এখানে আপনি যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো এক কর্নার হোক, সাইজ হোক, ছোটো বড়ো অবশ্যই সেট করে নিতে পারেন। যেহেতু এই লোগোটা আমি আপনার দেখাচ্ছি, এটা এক কর্নার আমি কিন্তু সেট করে নিব। আপনি যেখানে মনে হচ্ছে আপনি এটা লেখা আগে গ্যালারিতে সেভ করে রাখবেন। আপনি যে কোনো লেখা হোক লোগো এটা কিন্তু সেভ করে রাখবেন, পরবর্তীতে এখানে আপনি অবশ্যই অ্যাড করতে পারেন। এইখানে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করার পর আপনি একটা ভিডিও করছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, কালার রয়েছে, আপনি যে কোনো একটা কালার চুজ করে অবশ্যই সিলেক্ট করে দেবেন। আপনাদের মাঝে দেখা যাচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রিমুভ করার একটা ফাংশন রয়েছে, আপনারা স্ক্রল করে দেখাচ্ছে, আপনারা মার্ক করেন, এই টু জেড অবশ্যই লক্ষ্য করেন। এইটা দেখছেন যে মানুষের মতো হয়তো চিহ্ন রয়েছে এখানে, কিন্তু এই যে এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে মানুষের মধ্যে যে চিহ্নটা, এখানে কিন্তু আরেকটা ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর লেন্থ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে একটু সময় নেবে এবং লেন্থ কমলে দ্রুত হয়ে যাবে। অবশ্যই এটা করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আমি আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আপনাদের মাঝে দেখাচ্ছি যে আরও কিছু অপশন রয়েছে। এখানে যে মার্ক আছে, এই মার্কে আপনি এই দেখছেন আমার যে ছবিটা অবশ্যই গোল আকার, এইটা কিন্তু এই মার্কের মাধ্যমেই হয়। এটা মার্ক করে যদি আপনি গোল করতে চান, লাভ করতে চান, বিভিন্ন কোয়ালিটি আছে, সেটা আপনি যেভাবে হোক এটা সিলেক্ট করে আপনার মন মতো বসিয়ে নেবেন। এবং এখানে কিন্তু আরেকটা ফাংশন রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই ভিডিও আপনি আগামাথা টানতে পারবেন, কাটতে পারবেন। এইখানে যার একটা অপশন, অবশ্যই অ্যারো চিহ্নতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ইফেক্টও রয়েছে। এই ইফেক্ট আপনি অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। এই ইফেক্টগুলো কিন্তু খুবই ভালো, অনেক ভিডিওর মানকে উন্নত করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে রয়েছে, যে কোনো একটা চুজ করে আপনি সেই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারেন।
তবে অ্যাড করলে খুবই সুন্দর হয়, আপনার ভিডিওর কোয়ালিটি হাই হয়ে যায় এবং এটা কিন্তু একটা ভালো দিক। অবশ্যই এডিট মানেই কিন্তু A to Z ভালো করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে আমি আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আপনাদের মাঝে দেখাচ্ছি যে এখন ভিডিওটা কিভাবে আপনারা এক্সপোর্টিং করবেন, মানে আপনারা আপলোড করবেন। উপরে 3 ডটের উপরে দেখে এক্সপোর্টিং লেখা অবশ্যই দেখা যাচ্ছে না, আপনার এই যে দেখছেন এক্সপোর্টিং, এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার পর সাথে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে থাকবে, ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে। এইভাবে কিন্তু ভিডিও আপনারা আপলোড করবেন। এখানে কিন্তু এক্সপোর্টের সময় একটু অ্যাড হবে, একটা আপনার দেখে কিন্তু ভিডিও লেন্থ অনুযায়ী কিন্তু সেভাবে আপলোড হতে থাকবে। এভাবে কিন্তু আপনার ভিডিও আপলোড করে অবশ্যই ইউটিউব হোক, টিকটক হোক, ফেসবুকে অবশ্যই আপলোড করতে পারবেন। তাহলে এখান থেকে 25% ভিউ আসবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের পরবর্তী তাই সবার প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালো।